সবাই রেডি। ওই যে রূপক ভাইয়া চলে আসছে। ট্যাক্সি ট্যাক্সি তো সেই 7টার সময় পৌঁছে গেছে। হ্যাঁ, আপনি বারান্দায় গিয়ে দেখেন প্লিজ আপু। আর 8 ঘন্টার ভিতর রওনা না দিলে আমরা তো পৌঁছতে পারবো না, তাছাড়া শুটিংও করতে পারবো না। প্লিজ আপু আপনি আসেন। আচ্ছা কি মিয়া, নায়িকা আসে নাই না? আমারও তো 7 সকালে ঠিকই উঠে নিয়ে আসলা, শিফটটা পর্যন্ত করিনি। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? তুমি তো ভালো ছিলে, হ্যাঁ। এই জন্যই তো সবাই তোমার নেয়। দেখবা একদিন তুমি অনেক বড় হবা। বলছে আমার আর পাম দেওয়ার দরকার নেই, আমার কিন্তু শনিবারের ডেট দেওয়া, ঢাকায় ফিরতে হবে কিন্তু আমাকে। একটা মাথা রেখা তারপর কাজ করো। জানি বাবা জানি, এখন তো তোমাদেরই দিন। আচ্ছা একটা কাহিনী শুনলাম, সত্যি নাকি? বাজারে তো অনেক খবর চালু হয়েছে। দূর না, চালু হইলে হোক, আমি আমার জায়গায় ঠিক থাকলে হইলো। কি হিরো, খবর কি? কোথায় থাকো? কি খবর? অনেকদিন পর। হ্যাঁ, আমার তো খবর ভালো। তোমার খবর কি? এই তো চলছে। তারপর কি অনেকদিন পর কাজ করছে আপনার সঙ্গে? আমার তো সৌভাগ্য, তুমি তখন নাম করা অ্যাক্টর, সব নায়িকা ডিরেক্টররা তোমার সাথে কাজ করতে চায়। তুমি আমারে খোঁচা দাও এভাবে? তুমি আমার চিনো না? আরে ঠাট্টা করলাম, অনেকদিন ঢাকার বাইরে যাওয়া না তো, মজা হবে না? আচ্ছা এই মেয়েটাকে আপনাদের সবাই কি চলে আসছে? হ্যাঁ সবাই চলে আসছে। নায়িকা চিনি না, কোন রোল টোল করছে নাকি? নতুন কাস্টিং মনে হয়, ওই সেকেন্ড কাস্টিংটা না? সাগর ভাই বলো না নতুন একটা মেয়ের কথা? চলো কেন, পছন্দ হয়েছে নাকি? তোমার না ওয়ান ট্র্যাক মাইন্ড। সাবধান, মূল নায়িকাকে চটাও না কিন্তু। স্টার নায়িকাদের সাথে একটু ভাবটা রাখো, বুঝছো? নাহলে কিন্তু ওরা তোমার সাথে কাজ করতে চাইবে না। তুমি মিয়া সাগর, ব্যাপার কি কি হলো? ঘড়ি দেখো তো, ঘড়ি দেখো কটা বাজে। ফোন ধরছি না, আমি কি করবো? ট্রাই তো করছি। আবার ট্রাই করো, কুইক কুইক। আচ্ছা আমি দেখছি। চলো বেরোবে, আমি বাসে উঠি। চলো।